তো গাইজ আজকে হলো আমাদের সেকেন্ড ডে অফ মায়াপুর। তো মায়াপুরে আজকে আমরা দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠে চলে এসেছি মন্দিরের ভেতর। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, অখণ্ড হরিনাম কীর্তন সংকীর্তন। তো এখানে নাকি 24 ঘন্টায় কীর্তন করা হয়। আর এক সেকেন্ডের জন্য এখানে কীর্তন আর থেমে থাকে না। দিন রাত 24 ঘন্টায় এখানে কীর্তন করা হয়। আর এখানে কন্টিনিউ মানুষ থাকে কেউ না কেউ। তো চলো দেখো, আর বাইরের ফুলগুলি কি সুন্দর লাগছে। মায়াপুর মানে একদম ফুলের জায়গা, ফুলের শ্রীকৃষ্ণ এখানে থাকবে না কেন? এখানে তো একদম এখানে আসলেই মনটা একদম ভরে যায়। তোমরা যারা যারা এসেছো তো তোমরা সবাই জানোই। আর এদিকে আমরা আজকে মন্দিরে ভোগ গ্রহণ করব। তো তার জন্য এখানে আমরা টিকিট নিচ্ছি, ওই যে আমাদের টিকিট। তো আমাদের এখানে টিকিট নেওয়া হয়ে গেছে। এই যে আমরা তিনজনের জন্য 3টা টিকিট। তো টিকিট নিয়ে নিলাম। তো কনফার্ম হয়ে গেলাম যে আমরা আজকে ভোগ নিতে পারবো। তো টিকিট নিয়ে আমরা এদিকে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো কালকে আবার আসবো। আমাদের প্ল্যান মায়াপুরে 3-4 দিন থাকার। তো দেখা যাক থাকতে পারি কিনা। তো আর এদিকে দেখো বাবলু ভাইও ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানাচ্ছি। তো এইটা হলো পুরনো মন্দিরটা, আর নিউটা আরো সামনে, নিউটা পেছনে যে ছিল মন্দিরটা ওইটা হলো নিউটা। আর আমরা একটু এগিয়ে গেলাম পুরনটার দিকে। আর এখানে দেখো আমরা কি ড্রেস পরে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তোমাদের দাদাকে বললাম যে এবার আমাকে একটু ভিডিও করে দাও। তো বললো ঠিক আছে, আমার কাছে মোবাইলটা দাও, আমি একটু ভিডিও বানিয়ে দিই। তো মন্দিরটা খুব সুন্দর, খুব বড়। আর আমরা এখন মন্দিরের ভেতরে যাব না, আমরা যাব রাত্রিবেলা। কারণ এখন গেলে তেমন সুন্দর দেখা যায় না। রাত্রিবেলা খুব সুন্দর লাইটিং থাকে, তো খুব ভালো লাগে দেখতে। আর মন্দিরের ভেতরে এই মন্দিরটা এটা একটা মন্দির বলতে একটা মিউজিয়ামের মতো আর কি। তো এই মিউজিয়ামের মধ্যে গেলে নাকি মোবাইল টোবাইল নিয়ে যাওয়া যায় না। তো মোবাইল টোবাইল সব জমা দিয়ে তারপর যেতে হয়। তো তার জন্য সেখানে যাওয়ার সময় কিছু আর আমরা তুলতে পারবো না আশা করি। আর মন্দিরের ভিতরেও আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না, কারণ এখানকার কোনো ফটো তোলা যাবে না। কিন্তু বাইরে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি সকাল সকাল স্নানটা একদম শেষ করে। তো এখানে বাবলু ভাই পেছনে আছে, আর তোমাদের দাদা চলে গেছে। আর এটা হলো একটা থিয়েটার, এখানে আমরা রাতেবেলা শো দেখবো। প্লেন আছে, তো আগে থেকে বলে দিচ্ছি। তো এখানে যেতে কথা বলতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ আমার কিছু প্রবলেম আছে, তো তোমরা মানিয়ে নিও। তো এখন আর সেরকমভাবে ভিডিও ছাড়া হয় না। ভিডিও অনেকগুলি জমে গেছে কিন্তু ছাড়া হয় না কিছু প্রবলেমের কারণে। কারণ আমি ভিডিও বানাতে এখন আর অনেকটা ক্লান্ত লাগে, তো তার জন্য বানাতে পারি না। তো এখানে কীর্তন হচ্ছিল, তো আমরা এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর ওরা আমাদের ডেকে টেনে নিয়ে যাচ্ছিল। তো এখানে গিয়ে আমরা খুব সুন্দর সংকীর্তন করলাম, খুব ভালো লাগলো। আর মনটাও একদম ফ্রেশ হয়ে গিয়েছে। ওখান থেকে আমাদের কি বলে না, জুড়ি করতাল এগুলিও দিয়েছে। তো আমরা এখানে করতাল বাজিয়ে, যন্ত্রপাতি বাজিয়ে আমরা এখানে কীর্তন করেছি, খুব ভালো লেগেছে। তারপর আমরা ওইখান থেকে একটা বইও কালেক্ট করেছি। এই দেখো আমি যাচ্ছি। তারপর আমাদের দাদা বাবলু ভাই ওরাও গিয়েছিল, ওদেরকেও ডেকে নিয়ে গিয়েছে। তো ওরাও কীর্তন করলো। তারপর আমরা চলে এসেছি একটা ভেতরে যে বিল্ডিংগুলির সামনে। তো আমরা এখন যাব মন্দিরে। তো বাইরেটা দেখছি যে কোন দিক থেকে যাওয়া যায়। আমি তো সেরকমভাবে ফার্স্ট টাইম আমি মায়াপুর গিয়েছি। তোমাদের দাদা এর আগে অনেকবার গিয়েছে, তো ও তো সব কিছু জেনে জানে। আমি তো সেরকম কিছু জানিও না, চিনিও না।
তো আমাকে ঘুরে ঘুরে সবটা মন্দিরই দেখিয়েছে। আর ওইখানকার ফুলগুলি এত সুন্দর যে মনে হয় যে সবগুলো প্লাস্টিকের, আর মানে কি মনে হয় যে এখানেই থেকে যায়, মন্দির থেকে বেরোতে একদম ইচ্ছা করে না। খুব সুন্দর জায়গাটা, মায়াপুর একদম মায়াই লাগিয়ে দেয়। তো ঘুরতে ঘুরতে আমরা মন্দির টন্দিরও ঘুরে চলে এসেছি। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমরা এখন ভিতরে যাব, গিয়ে দেখব কোথায় কি লাঞ্চ করা যায় না যায়। তো চলো, তো ভিতরে গিয়ে আমরা সব খাওয়াটা নিয়ে নিয়েছি। তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো হঠাৎ মনে পড়লো যে ভিডিও তো বাকি আছে, তো হালকা একটু করে নিলাম আর কি। তো এখানে দেখো অনেক মানুষ আছে, অনেক। আর এখানে বাবু ভাইয়া তোমাদের দাদার খাওয়া এখনো হয়নি, কিন্তু আমি অল্প অল্প সব কিছু নিয়েছি, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর সেখানকার পায়েসটা মানে দুর্দান্ত একদম, আমার তো একদম